الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإيماننا وطبيب الراحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান ছেড়ে মহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. صدقت يا رب العالمين. وأنا أبو ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে কোরআনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে তুমি দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत सद बड़ी वाला आले सय्यिदना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिहि ला इलाहा मोहब्बत शत जिक्र करी ला इलाहा माझे माझे मने हाय किसेर आनंद किसेर तो हासि उल्लास माझे माझे मने हाय किसेर आनंद किसेर तो हासि उल्लास একদিন মরতেই হবে হতেই হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মা বাবা ভাই বোন আসে যত সাজন মা বাবা ভাই বোন আসে যত সাজন সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ
কিসের তো হাসি উল্লাস লা ইলাহা मोहब्बत शत जिक्र करुन ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্তর্গত ফকিরাবাদ গ্রামবাসী কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত স্বনামধন্য সুযোগ্য মান্যবর অনারেবল প্রেসিডেন্ট জনাব সভাপতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলের কোরআনের সভাপতিত্বের বরকতে মালিক যেন তার মর্যাদা বাড়িয়ে দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজের সাথে থাকবার তৌফিক দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের পরিচিত মুখ, সবার নাম পড়ারও দরকার হয় না। আমি আপনাদেরই মসজিদের খতিব, আপনারা আমার আত্মা, আমার কলিজা। প্রতি জুম্মায় আলোচনা শোনাই, সে আলোকে তারই ধারাবাহিকতায় আজকে কোরআনের প্যান্ডেলে বসেছি। কয়েকটি কথা সংক্ষিপ্ত আকারে কথা বলবো। বাইরের মেহমান আছেন, তারা কথা বলবেন, দোয়া করবেন, তারপর তাবারক দেবে। আপনারা সুশৃঙ্খল ভাবে নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। পোস্টারে যাদের নাম আছে সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি কোরআনের ইজ্জতে তাদের মর্যাদা যেন বাড়িয়ে দিক। ওয়া রাফা'না লাকা যিকরাক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে, পর্দার আড়ালের অবস্থানরত আমার আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত আছেন এই মাহফিলের প্রধান অতিথিবৃন্দ। এই কোরআনের মাহফিলের সৌন্দর্য আল্লাহর খাস খাস বান্দা খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, দোয়া পাবার আশায় ইসলামের রীতি ও নীতি অনুযায়ী আমি আপনাদেরকে আরো একবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদেরই মাহফিল আপনারাই আয়োজন করেছেন। এই ফকিরাবাদ গোরস্থানে ডানে বামে সামনে পিছনে আম গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে, কাঁঠাল গাছের নিচে যত মাইয়েতা শুয়ে আছে, আপনারা যারা এখানে এসেছেন অনেকের আব্বা মা এই গোরস্থানে শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় আজকে আপনারা এই দোয়ার আয়োজন করেছেন। দুঃখজনক হলেও সত্য কথা, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছে, যারা এখন চায়ের আড্ডায় মেতে আছে, তাদের বিবেক নামক সব থেকে বড় আদালতের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, এই গোরস্থানে কি আপনার পূর্বপুরুষ কেউ শুয়ে নাই? আসুন না কোরআনের ইজ্জতে কোরআনের প্যান্ডেলে বসে যান। আপনারা আয়োজন করেছেন, এই আয়োজনে আপনারা কিছু সংখ্যক লোক এসেছেন। এই গ্রামের সবাই তো আসে নাই, মালিক তাদেরকে কবুল করে নাই। তবে মালিকের কাছে দোয়া করি, হে মালিক, তুমি তাদেরকেও কবুল করে নাও, বলে না আমিন। আপনারা মাহফিলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি
উঁচু করে একটু কাল্লা সেই মহান রবের শুকরিয়া আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, যদিও আপনারা জানেন আমি আওয়াজ না দিলে আলোচনা করতে পারি না। যতক্ষণ থাকবো আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ, ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলেন ঠিক নেবে ঠিক। কিছু হবে অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলে তো হওয়ার আর সুযোগই নাই, কারণ বাংলার জমিনে আর স্বৈরাচার নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক। যা হবে সব প্যান্ডেলে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনারা কি ভয়ে আছেন? আপনাদের যে আওয়াজ শুনে তো মনে হচ্ছে মহিলা প্যান্ডেলের মা বোনেরাও শুনতে পায় না। একটু দুহাত উঁচু করে মহান রবের তাকবীর দিবেন। মাহফিলের প্যান্ডেলের আশেপাশে যত উই পোকা, সার পোকা, তালা পোকা, শয়তান, বড় শয়তান, ছোট শয়তান যাই আছে না কেন, আল্লাহ রব্বুল আলামিনের সেই মহান তাকবীরে ভয়ে তারা পালিয়ে যাবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই একটু হাত উঁচু করে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কি বলছেন আপনারা? ঘরে ঘরে জ্বালাবো? হ্যাঁ, ঘরে ঘরে তো 16 বছর বহুত জ্বালাইছি, শান্তি কি পাইছি? শান্তির মা মরে গিয়েছে, সুতরাং ঘরে জ্বালাই আর লাভ নাই। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের সাথে নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং যতক্ষণ থাকবে আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ। দল মত নির্বিশেষে আমরা কোরআন শুনতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, সোনালি সেই ধানের শীষে, জিয়া তুমি আসো মিশে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। হযরত পীর সাহেব হুজুর চরমনাই ৬৮,০০০ গ্রাম বাঁচলে গোটা বাংলাদেশ বাঁচবে বলেছিলেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলের প্যান্ডেলে সব দলের লোক আছে না নাই? আরেকটু জোরে বলুন না, আছে না নাই? সুতরাং দলমত নির্বিশেষে আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি কিতাব, ১৫০০ বছর আগে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী রে, তোমার উম্মতের জন্য হেদায়েতের কমল পরশ পাথর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালাম। যেই কমল পরশ পাথরের ভিতরে, যেই সংবিধানের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুলের অবকাশ পর্যন্ত নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book of Allah. There is no doubt. Allah subhanahu wa ta'ala ১৫০০ বছর আগে যে কোরআনুল কারীম নাজিল করলেন, নবী ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমি নবীর কাছে পাঠিয়েছে, এই কোরআনের ভিতরে কিঞ্চিত পরিমাণ সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সুতরাং তোমরা সামি'না ওয়া আতা'না, এই কোরআনটা ধরো, আঁকড়ে ধরো, আর এই কোরআনটা মেনে নাও। ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে যে কোরআন দিলেন, যে কিতাব দিলেন, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যদি ভুল প্রমাণ করতে চাও, কে আছো এই কোরআনের ভুল প্রমাণ করবা?
যাও না, আমি আল্লাহ রব্বুল আলামিন 114টি সূরা কোরআনের ভিতরে দিয়েছি। একটি সূরার মতো ছোট্ট একটি সূরা তোমরা নাজিল করে দেখাও, লিখে দেখাও, দেখি পারো নাকি। ইতিহাস ঘাটলে দেখা যায় যত কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা যারা এই কোরআনের সাথে চ্যালেঞ্জ নিয়েছে, যারা এই কোরআনের ভুল প্রমাণ করতে এসেছে, ইতিহাস ঘাটলে দেখা যায় তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সেই হেদায়েতের কোমল পরশ পাথর আমরা শুনতে এসেছি। একান্ত আপনজনের আমার কলিজার টুকরা মুসল্লিরা, যারা মাইকের আওয়াজ শুনতে পারে, যারা রাস্তাঘাটে হেলাই খেলাই কাটিয়ে দেয়, চায়ের আড্ডায় কাটিয়ে দেয়, কোরআনের ইজ্জতে আসরা কোরআনের প্যান্ডেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে করে মারেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মানে এবং ইযা মানে যখন, ওয়া ইযা কুরিয়াল কুরআন যখন তোমাদের মাঝে কুরআন শোনানো হয়, কোরআনের দার্স দেওয়া হয়, নিশ্চুপ হয়ে তোমরা বসে যাও, কোরআন শ্রবণ করো। কোরআন শোনার জন্য যদি তোমরা বসে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা কোরআন শোনার নিয়তে যদি বসো, কোরআন শ্রবণ করার নিয়তে যদি বসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আল্লাহর খাস রহমত, খাস সাকিনা, খাস বরকত তোমাদের উপরে বর্ষিত হয়। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো আমরা যারা এখানে বসেছি আমাদের উপরে কার রহমত বর্ষণ হয়? একটু আওয়াজ দিয়ে বলুন না কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। শুধু এই সুসংবাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। মহান রব যিনি আমাদের সব, তিনি নবীকে ডাক দিয়ে বললেন, নবী তোমার উম্মতদেরকে বলো, তোমার উম্মতদেরকে আমি আল্লাহর কোরআন দিয়ে ভয় দেখাও। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ নবীকে বললেন, নবী তোমার উম্মতদেরকে আমি আল্লাহর কোরআন দিয়ে ভয় দেখাও। নবী কি এখন আমাদের মাঝে আছে নাকি? আছে? নবী আমাদের মাঝে নাই। নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর উত্তরসূরি হলো আলেমরা। সুতরাং এই জিহাদ থেকে, মসজিদের মেহরাব থেকে যেই কথাগুলো বলা হয় নবীওয়ালা কথা, নবীর কথা যারাই বলবে তাদেরকে মানতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো তুমি কোরআন দিয়ে ওই সমস্ত উম্মতদেরকে ভয় দেখাও যে সমস্ত উম্মতেরা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহকে ভয় করে, ওই সমস্ত উম্মতদেরকে ভয় দেখাও। তাইলে বোঝা যায় এই ফকিরাবাদে যত লোক আছে সব লোকের থেকে আমরা যারা কোরআনের প্যান্ডেলে এসেছি একটু ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি দিয়েছে। ঠিক কিনা বলুন?
কারণ এই কোরআনের প্যান্ডেলে আসার জন্য কবুলিয়াতের দরকার হয়, ঠিক কিনা বলুন? এই কোরআনের প্যান্ডেলে আসার জন্য আল্লাহর কবুলিয়াতের দরকার হয়, 4 আঙ্গুল কপালের প্রয়োজন হয়। যে সেই কোরআনের প্যান্ডেলে আসতে পারে না, মালিক যাকে কবুল করে সেই কোরআনের প্যান্ডেলে বসিয়ে দেয়। কেননা যারা কোরআনের প্যান্ডেলে বসে তাদের উপরে আল্লাহ সাকিনা নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও নবী গো, তুমি সুসংবাদ দাও ওই সমস্ত উম্মতদের যারা আমি আল্লাহর কোরআন শ্রবণ করার জন্য বসেছে, যারা নিয়ত করে ফেলেছে তওবা করবে আর জীবনে খারাপ কাজ করবে না, মানার নিয়তে বসেছে, তওবার নিয়তে বসেছে। নবী তুমি তাদেরকে সুসংবাদ দাও। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি তাদেরকে সুসংবাদ দাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা কোরআনের প্যান্ডেলে বসেছি, কোরআন শ্রবণ করার নিয়তে যারা বসেছি, যারা মানার নিয়ত করে ফেলেছেন, যারা তওবা করার নিয়ত করেছেন, এখনই যারা নিয়ত করে এসেছিলেন বক্তা কেমন আলোচনা করে একটু দেখতে যাই। যারা এই কোরআনের প্যান্ডেলে এসেছে মাহফিলটা কেমন সাজানো হয়েছে একটু দেখতে যাই। যারা নিয়ত করে এসেছিলেন যে তাবারক খাবো, তাবারক নেওয়ার জন্য নিয়ত করেছিলেন, আমি আপনাদেরকে বলতে চাই বাজান, নিয়তটা চেঞ্জ করুন। কারণ আল্লাহর যে সুসংবাদ, আল্লাহ পাক বললেন জীবনের গুনাহ মাফ করে দিবে। বলুন তো, মালিক যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, আসমানের নিচে জমিনের উপরে কেউ আছে নাকি ঠেকাবা? আছে? সুতরাং যারা যেই নিয়তে বসেন না কেন, আমি আপনাদেরকে এখন নিয়তটা চেঞ্জ করতে বলবো। নিয়ত করুন না এই কোরআনের প্যান্ডেলে বসেছেন, মানার নিয়তে বসেছেন, কোরআন শোনার নিয়তে বসেছেন, তওবা করার নিয়তে বসেছেন। আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশিরুহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। বলেন না একটু সুবহানাল্লাহ। জীবনের গুনাহ মাফ করে আল্লাহ ক্ষান্ত নয়। আল্লাহ বললেন, বান্দারে তোর জীবনের যে গুনাহ আমি আল্লাহ মাফ করিয়ে দিলাম। তোর জীবনের গুনাহ মাফ করার পরে যে সাদা পৃষ্ঠাটা থেকে যায়, আমি আল্লাহর পছন্দ হয় না। বান্দা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, কিন্তু সাদা পৃষ্ঠা আমি আল্লাহর পছন্দ হয় না। বাদদালা ইউবাদদিলু, অতীতে যত গুনাহ করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে বদল করে দিয়ে জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দিই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করুন তো, জীবনে কি গুনাহ আমরা করি নাই, কি পাপ আমরা করি নাই। গোপনে প্রকাশ্যে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, কবিরা সগীরা জাহেলি বাতিল শিরকি বেদাতি অন্যায় অপরাধ, এমন কোন অপরাধ নাই করি নাই। আমি জিহাদি উঠে এই চেয়ারে বসে আপনাদেরকে কোরআনের দার্স দিচ্ছি।
লম্বা লম্বা কথা বলি, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, লম্বা জুব্বা গায়ে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলি, মালিক গো, আমি ফকিরাবাদ মসজিদের ইমাম ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মাথায় টুপি ছিল, গায়ে জুব্বা ছিল, কোনদিন 1 ওয়াক্ত নামাজ কাজা দেই নাই। ও মালিক, তুমি তো বলেছো যারা নামাজ পড়বে তারা জান্নাতি, সুতরাং আমি তো নামাজ কোনদিন 1 ওয়াক্ত কাজা করি নাই, মালিক তুমি আমাকে জান্নাত কেন দিবা না? বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই প্রশ্ন শুনে দেয়া হয়, আর মালিক যদি ডাক দিয়ে বলে, ও জিহাদি, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, হায়াতে জিন্দেগির ভিতরে একটা দিনের হিসাবও আমি তোমারে নিব না, মাত্র একটি দিন, আজকের দিনটাই তুমি মৃত্যুবরণ করেছ। এই দিনের ভিতরে ফজরের পর থেকে নিয়ে তোমার মনে করেন আসরের নামাজের পর মৃত্যু হয়ে গিয়েছে, ফজরের পর থেকে নিয়ে আসরের আজান পর্যন্ত তুমি কয় গিলাস পানি খেয়েছো, এই হিসাবটা দিয়ে তুমি যাও জান্নাতে চলে যাও। বলুন তো, একটু বুকে হাত দিয়ে আমরা কি কেউ মালিকের কাছে একটা দিনে কয় গিলাস পানি খেয়েছি এই প্রশ্নের জবাব কি আমরা কেউ দিতে পারবো নাকি? বলুন না, পারবো? তাই রে, আমরা যারা নামাজ পড়ি, আমার থেকে ভালো মানুষ আর কেউ নাই, গায়ে জুব্বা আছে, আমার থেকে ভালো মানুষ আর কেউ নাই, মাথায় টুপি আছে, আমার থেকে ভালো মানুষ আর কেউ নাই, হজ করে আসছে, নামের আগে আল হজ লাগানো, আমার থেকে ভালো মানুষ আর কেউ নাই। তারা যদি চিন্তা করে জীবনে যা আমল করলাম, আমল দিয়ে জান্নাতে যেতে চাই, বলুন তো, 1000 চেষ্টা করলেও আমল দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো নাকি? বলুন না, আমল দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো নাকি? আমলের বড়ায়াত দেখায়, আমলের বড়ায়াত করি, কিয়ামতের ময়দানে আমরা একটা মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। ওই মালিকের খাস দয়া যদি আমাদের উপরে না থাকে। কথা বলেন ঠিক কিনা? একটু সবাই আল্লাহকে ডাক দেন না, হে আল্লাহ, আমরা আমাদের আমল দিয়ে জান্নাত চাই না, মালিক তোমার দয়া দিয়ে আমরা জান্নাত চাই, তুমি কবুল করে নাও। বলেন না আল্লাহুম্মা আমিন। আপনারা কি চান আমল দিয়ে জান্নাতে যেতে চান? কি দিয়ে জান্নাতে যেতে চান? মালিকের দয়া। মালিকের দয়া ছাড়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। একান্ত আপনজনেরা, কলিজার টুকরা মুসল্লিরা, আপনাদেরকে বারবার আমি বলি, আমরা যে এখানে বসে আছি, নিজের সব থেকে বড় আদালত বিবেক, নিজের সব থেকে বড় বিচারক হচ্ছে বিবেক। বিবেকের কাছে একটু প্রশ্নতে ছুড়ে দাও না রে বাজার। ও বিবেক, এই জায়গায় বসে একটু প্রশ্নটা করুন না রে বাজার। ডাক দিয়ে বলুন না রে বিবেক, আমি কি জাহান্নামের আসামি হয়ে গেছি কি জান্নাতের মেহমান হয়ে গেছি? আপনার বিবেক আপনার প্রশ্নের জবাবে বলবে, আপনি যা করেছেন সেই কর্মের ফল আপনার বিবেক আপনার মনে মনে বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো নাকি আমি দুনিয়ার ময়দান থেকেই জান্নাতের মেহমান হয়ে গেছি? বলতে পারবে? জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ি না, মসজিদে 5 বার ডাক দেয় মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাত, আসো কল্যাণের দিকে আসো। ফজরের সময় ডাক হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো আসো, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। বারবার ডাক হয়, দিনে 5 বার মুয়াজ্জিন ডাক দেয়, আসো আল্লাহর ঘরের মেহমান, আসো মসজিদে নামাজ পড়তে। যাই না নামাজ পড়তে, নামাজ পড়ি না, পিতা মাতাকে খাবার দিই না, পিতা মাতার প্রতি ইহসান করি না।
মাদক সেবন করি, বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ডাল খাই, বাবা খাই, এমন কোন পাপ নাই করি নাই, এমন কোন গুনাহ নাই করি নাই। এই মাহফিলের প্যান্ডেল থেকেই বিবেক নামক সব থেকে বড় আদালতের কাছে বিচার করলেই জাহান্নামের আসামি হয়ে যায়। মালিক যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব নিয়েই বসে, ও বান্দা দুনিয়ার জিন্দেগিতে কি করেছো দাও না আজকে হিসাব। কেউ আমরা হিসাব দিতে পারবো না, জাহান্নামের আসামি আমরা হয়ে যাব। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের ময়দানে আমার সাথে আপনার দেখা হবে, আপনার সাথে আমার দেখা হবে। ডাক দিয়ে বলা হবে, ও জিহাদি, লম্বা লম্বা কথা বলতিস, বিভিন্ন জেলায় জেলায় কোরআনের দাওয়াত দিতি, কোনদিন কি তোর মুসল্লিদেরকে বলেছিলি জান্নাত জাহান্নামের ভয় দেখিয়েছিলি? কোনদিন কি তোর মুসল্লিদেরকে নামাজের দাওয়াত দিয়েছিলি? কোনদিন কি তোর মুসল্লিদেরকে বলেছিলি একটু বিবেক নামক বড় আদালতের কাছে বিচার করে দেখো, আসো না আল্লাহর ঘরের মেহমান হয়ে যাও। কিয়ামতের ময়দানে ইমামকে জিজ্ঞাসা করা হবে, মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা হবে, সভাপতিকে জিজ্ঞাসা করা হবে, সেক্রেটারিকে জিজ্ঞাসা করা হবে, মাকে জিজ্ঞাসা করা হবে, বাবাকে জিজ্ঞাসা করা হবে। কাউকে কিয়ামতের ময়দানে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বলবে, ও মুসল্লিরা যাও জান্নাতে চলে যাও। মুসল্লিরা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যাবে, জান্নাতে যাবে, মাগার জান্নাতে গিয়ে জান্নাতের দরজায় তালা মারা আছে, চাবি খুঁজে পাবে না। চাবি কোথায়, চাবি কোথায়? জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা, এসে ডাক দিয়ে বলবে, বান্দারে তোর কি হয়েছে? ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, মালিক তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিল আর বলল যাও জান্নাতে চলে যাও, কিন্তু আমি জান্নাতের দরজায় আসলাম, জান্নাতের দরজায় তালা মারা। ও ফেরেশতারা, আমি কেমনে ঢুকবো জান্নাতে, কেমনে প্রবেশ করবো জান্নাতে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও বান্দা, দুনিয়ার ময়দানে তুমি কি নামাজ পড়েছিলে নাকি? রাসূল তোমাদের কি শোনাই নাই? রাসূল কি তোমাদেরকে বলে নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। রাসূল কি তোমাদের শোনাই নাই? রাসূল কি তোমাদেরকে বলে নাই? তোমার মসজিদের ইমাম সাহেব কি তোমাকে বলে নাই? তোমার এলাকার আলেম কি তোমাদেরকে বলে নাই? নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। সুতরাং বেহেশতে যাইতে হলে আগে চাবি বানাতে হয়। একটু বুকে হাত দিয়ে, আমরা এখানে যত মুসল্লি আছি, অনেক মুসল্লি আছি এশার নামাজটাও পড়ি নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা মুসল্লিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে জান্নাতে দিবে। জান্নাতে কেমনে যাবেন যদি নামাজ আদায় না করেন? বেশি ওয়াজ আপনাদের সামনে করতে চাই না, কিছু বিবেক নাড়ানো কথা বলে আলোচনা সংক্ষিপ্ত করতে চাই, সমাপ্ত করতে চাই। কারণ বাইরের মেহমান আছে, আলোচনা রাখবে আপনাদের সামনে। কারণ আপনার বাবা এই গোরস্থানে শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, আপনার ভাই শুয়ে আছে, আপনার স্ত্রী শুয়ে আছে, আপনার মাসুম বাচ্চা শুয়ে আছে, আপনার পাড়া প্রতিবেশী শুয়ে আছে, আপনার পূর্বপুরুষ শুয়ে আছে। এই গোরস্থানে একদিন সবাইকে চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না। থাকবো নাকি? দুনিয়ার ময়দানে আমরা কেউ থাকবো না। যেদিন মালিক ডাক দিবে, আল মালিক ডাক দিয়ে বললেন, আইনা মা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, মনে করেছো দুনিয়ায় সামান্য হায়াতে জিন্দেগি পেয়ে কি না কি তুমি হয়ে গিয়েছো, দুনিয়ার ময়দানে সারা জীবন থাকবারে বান্দা। শোনো শোনো শোনো,
দুনিয়ার ময়দানে সারা জীবন থাকতে পারবা না। এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে, কারণ তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পালন করো না কেন, যেখানেই থাকো না কেন, দুনিয়ার ভিতরে সীসা ডালা প্রাচীর করে এমন একটি ঘর নির্মাণ করেছো যেই ঘরের ভিতরে কিঞ্চিত পরিমাণ ছিদ্র নাই, একটা সুস পর্যন্ত ঢুকতে পারে না। এরকম ঘরের ভিতরেও যদি তুমি প্রবেশ করো, পালায়ন করো না কেন, মালাকুল মাউত সেই জায়গায় এসে তোমার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। সুতরাং একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা মুসল্লিরা, মৃত্যুর ভয়ে আমরা যেখানেই পালন করি না কেন, মালাকুল মাউত সামনে চলে আসবে। আমাদের সবাইকে চলে যেতে হবে। এখানে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, কত নেমহারাম সন্তান বাবা এখানে শুয়ে আছে, কিন্তু বাবার জন্য কোরআনের প্যান্ডেলে আসে নাই, বছরে একটা দিনও আসে নাই বাবার কবরটা জিয়ারত করতে, মাসে একটা দিনও হুকি মেরেও দেখে না বাবার কবরটা কেমন আছে। ও কলিজার টুকরা সন্তান, আমি আপনাকে বলতে চাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা এখানে যত মানুষ আছি না জানি আল্লাহর খাস কোন আবেদ এই কোরআনের প্যান্ডেলে আছে। মালিকের কাছে যদি ডাক দিয়ে একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা সেই খাস আবেদের ডাকের কারণে মালিক দোয়াটা কবুল করে নিয়ে আমাদের সবার দোয়া কবুল করে আজকে এই মাহফিল থেকে আমাদেরকে মাসুম বানায়া নিতে পারে। আমরা যত এতিম সন্তান এখানে বসে আছি, সব এতিম সন্তান যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া, পাশে গোরস্থানে আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, আব্বার জন্য বাবার জন্য যদি বলতে পারি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল ডাক দিয়ে বলেন, হে উম্মতেরা শোনো, তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গিয়েছে, শোনো, তুমি তোমার আব্বার কবরের কাছে দাঁড়িয়া যদি তুমি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারো, আর চোখের দুই ফোঁটা পানি যদি ফেলাইতে পারো, চোখের পানি নাকের ডগায় আসার আগ মুহূর্তে তোমার আব্বা আম্মার কবরে রাজা মাফ হয়ে কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। ধরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যারা এখনো কোরআনের প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করো, বাবা আসছো না কোরআনের প্যান্ডেলে, কোরআনের ইজ্জতে কোরআনের প্যান্ডেলে বসে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্যান্ডেলে বসার মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। দু হাত উঁচু করে মালিকের নামে তাকবীর দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে শোনো, যারা কোরআন শ্রবণ কোরআন নিয়েতে বসেছো, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ঈমানদার হও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিই। বলেন না সুবহানাল্লাহ। যারা কোরআন শ্রবণ করার নিয়তে, যারা কোরআন শোনে, যারা মানার নিয়তে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুতরাং আমরা যারা এখানে এসেছি, কোরআন যারা শোনার নিয়তে বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানটা বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসেছি, মালিক যদি আমাদের ঈমান বৃদ্ধি করে দেয়, আমাদের কি লাভ হবে না লস হবে? বলেন না, লাভ হবে না লস হবে? অবশ্যই অবশ্যই আমাদের লাভ হবে। কারণ ঈমানটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বৃদ্ধি করে দেন, অন্তরের ভিতরে যদি হেদায়েতের নূর পতিত করে দেয়, আল্লাহর তাকওয়ার ভয় যদি আমাদের ভিতরে দেয়, পৃথিবীর কোনো কিছু ঈমানদার পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নৈরাশ হয় না, মুমিন কখনো ভেঙে পড়ে না। মুমিন সব সময় একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুমিনের উপরে জেল আসুক, জুলুম আসুক, হামলা আসুক, মামলা আসুক না কেন, মুমিনকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এই মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন কোরআনুল কারীমের দাওয়াত দেয়া শুরু করে দিল, নবী যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করে দিল, নবী যখন কালেমার এক আল্লাহর কথা বলা শুরু করে দিল, কাফেররা, তায়েফের কাফেররা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার নবীকে পাথর মেরে মেরে হত্যা করার চেষ্টা করেছিল। আমার নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছিল। আবু জেহেল এমন ষড়যন্ত্র করলো, আবু জেহেল মক্কার ভিতরে ঘোষণা দিয়ে দিল, কে আছো, কে আছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবা, কল্লা এনে দিতে পারবা। কেউ রাজি হয় না। মক্কার ভিতরে একজন রাজি হয়ে গেল, নাম তার ওমর। ডাক দিয়ে বলে, ও নেতা আবু জাহেল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা এনে দিতে রাজি আছি। আবু জাহেল ডাক দিয়ে, আবু জাহেল ওমরকে দায়িত্ব দিয়ে দিল, যেভাবে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা নিয়ে আসবা। আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অপরাধ? একটাই অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলতো, আল্লাহর কোরআনের দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, রিসালাতের দাওয়াত দিত। নবী আমার মক্কার ভিতরে, মদিনার ভিতরে নবী আমার হকের দাওয়াত দিত, কোরআনের কথা বলতো। নবী আমার মুমিন ছিল, নবী আমার কাউকে ভয় পাইত না, একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করত। আবু জেহেলের ক্ষমতা চলে যাবে, আবু জেহেলের জন্য ঘোষণা দিল, এ মক্কার ভিতরে কে আছো রে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, তার কথা শোনার পরে সব আমার দল থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে চলে যায়। আমার তো কয়েকদিন পরে আর চেয়ার থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। সুতরাং কে আছো, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে হবে, আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কল্লা এনে দিতে হবে। কে আছো? ওমর রাজি হয়ে গেল, ওমর রাজি হয়ে গেল, ওমর রাজি হয়ে গেল। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহাল, আমি ওমর রাজি আছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা এনে দেবো। আপনার ভয় পাওয়ার দরকার নাই, আপনার হতাশ হওয়ার দরকার নাই। তেমনি হবে ওলীদ ইবনে মুগীরা, নবী আমার যখন কোরআনের দাওয়াত দিত, নবী আমার যখন কোরআনের দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিত, হকের কথা বলতো, ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে বলতো পাগল, আমার নবীকে বলতো জাদুকর, আমার নবীকে বলতো গণক। একদিন বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসা, ওলীদ ইবনে মুগীরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, নবী আমার এভাবে তালিম দিতেছেন সাহাবাদেরকে নিয়ে, আমরা যেভাবে এখানে বসে আছি, সাহাবীদেরকে রিসালাতের কথা বলে, তাওহীদের কথা বলে,
নবী আমার যখন মুসল্লিদেরকে নিয়ে তাওহীদের কথা রিসালাতের কথা বলতে শুরু করে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে ওলীদ ইবনে মুগীরা এসে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাগল, একটা জাদুকর, সুতরাং তোমরা পাগলের কথা কেউ শুনো না, জাদুকরের কথা কেউ শুনে না। আমার নবী হতাশ হয়ে গেল, নৈরাশ হয়ে গেল। নবী আমার চিন্তা করলো, আজকে পাবলিক প্লেসে এত লোকের সামনে, মুসল্লিদের সামনে আমি রাসূলকে পাগল বলল, আমি রাসূলকে জাদুকর বলল। হে মালিক, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, তাড়াতাড়ি চলে যাও আমার রাসূলের কাছে। রাসূলকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, হতাশ হয়েন না, নৈরাশ হয়েন না। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, তুমি ওলীদ ইবনে মুগীরাকে সার্টিফিকেট দিয়ে দাও, উতুল্লিম বাদা যালিকা সালিম, তোমার জন্মের ভিতরে সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরাকে বলা হলো, রাসূল ডাক দিয়ে বলে, ও ওলীদ ইবনে মুগীরা, তোমার মায়ের কাছে শুনে আসো, তোমার পিতার ঠিক নাই, তোমার জন্মের ঠিক নাই। ওলীদ ইবনে মুগীরা দৌড়াইয়া দৌড়াইয়া মায়ের কাছে চলে গেল, হাতে আছে ছুরি, হাতে তরবারি, তরবারি নিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা তুমি ঘর থেকে বের হয়ে আসো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই গণক, ওই জাদুকর, ওই পাগল আমাকে বলল আমি নাকি পিতা পিতৃহীন যার সন্তান, আমার নাকি পিতার ঠিক নাই। ওলীদ ইবনে মুগীরা তার মাকে টানতে 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 কাবার চত্বরে নিয়ে গেল। মাকে ডাক দিয়ে বলে, মা এই কাবা শরীফ ছুঁয়ে তুমি আজ আমাকে বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলেছে সত্য নাকি? মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, রে ও মুগীরা, ও ওলীদ ইবনে মুগীরা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলে সব সত্য কথা বলে। কেননা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একটা ব্যক্তি, এমন একটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ হিসেবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার ময়দানে প্রেরণ করেছে। সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। তাওহীদের দাওয়াত নিয়ে, রিসালাতের দাওয়াত নিয়ে নবীকে দুনিয়ার ময়দানে পাঠানো হয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও ওলীদ ইবনে মুগীরা, তোর বাবা ছিল এই মক্কার ভিতরে সব থেকে বড় শিল্পপতি, বড় বিজনেসম্যান, সব থেকে বড় ব্যবসায়ী। তোর বাবা বাড়ি থাকতো না, বহুদিন হয়ে গেল, আমাদের গর্ভে কোনো সন্তান নাই, আমার গর্ভে কোনো সন্তান নাই। চিন্তা করলাম এই মক্কার ভিতরে সব থেকে বড় শিল্পপতি, সব থেকে বড় ব্যবসায়ী, তার অর্থ সম্পদকে দেখাশোনা করবে। তোর বাবা যখন না থাকবে, কে আমাদের এই সম্পদের মালিক হবে? চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়। আমাদের বাড়িতে একটা রাখাল কাজ করত, সেই রাখালের সাথে অবৈধ মিলামেশা করার পর তুই ওলীদ ইবনে মুগীরা দুনিয়ায় আসলি। ওই ওলীদ ইবনে মুগীরাকে নবী আমার সার্টিফিকেট দিলেন, উতুল্লিম বাদা যালিকা সালিম। ও ওলীদ ইবনে মুগীরা, তুমি একটি পিতা পিতৃহীন যার সন্তান। নবী এই কথা বলে আমাদেরকে বুঝিয়েছেন, যারাই কোরআনের বিপক্ষে অবস্থান করবে, যারাই কোরআনের বিপক্ষে অবস্থান করবে, কোরআনকে যারা বিলুপ্ত ঘোষণা করতে চাইবে,
যারা পদে পদে এই কোরআনের সাথে দুর্নীতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতুল্লিম বাদা যালিকা জানিম, নিশ্চয় নিশ্চয় মনে রাখবা ওই সমস্ত ব্যক্তিদের জন্মের ভিতরে একটু ঝামেলা আছে। ঠিক কিনা বলুন? সুতরাং যারা এই কোরআনের পক্ষে থাকে, যারা এই কোরআনের কথা বলে, যারা এই কোরআনের দাওয়াত দেয়, হকের কথা বলে, যারা এই কোরআনের বাড়ি ছড়িয়ে দেয়, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী দীর্ঘ 13টি বছর জালেমের জিন্দানখানায় বন্দী ছিল। এমনকি ফাঁসির কাস্টে ঝোলানোর কথাও ছিল। অনেক নেতাকর্মী ছিল, অনেক কোরআনের হাফেজ আলেম ছিল, যাদেরকে কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। কথা বলেন ঠিক এরা? যারা দেখবে আলেমদের দেখলে নাক ছিটকায়, যারা কোরআনওয়ালাদের দেখলে নাক ছিটকায়, চক্ষু লাল করে ফেলে, যারা আলেমদের বিপক্ষে অবস্থান করে, আলেমরা হলো আল্লাহর পক্ষ থেকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি, নবীর উত্তরসূরি। যারা কোরআনের কথা বলে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান করে, আলেমের বিপক্ষে যারা অবস্থান করে, আল্লাহ ডাক দিয়ে বললেন, হে বান্দা শোনো, অতুল্লিম বাদা যালিকা জানিম, একটু খোঁজ নিয়ে দেখবা তোমার জন্মের ভিতরে, তোমার জন্মের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভেজাল থাকলেও থাকতে পারে। কেননা আল্লাহ যেটা বলে কখনো সন্দেহ থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, এই কোরআনকে যারা বিলুপ্ত ঘোষণা করবে, এই কোরআনকে যারা পদে পদে অপমানিত করার চেষ্টা করবে, বাংলা ট্রাইব্যুনাল থেকে যারা এই কোরআনকে নিচ্ছিন্ন করতে চাই, আল্লাহর ভাষায় তারা যার সন্তান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কোরআন যারা না মানবে, কোরআনের পক্ষে যারা না থাকবে, আল্লাহ তাদেরকে জিরো করে দিবে, তাদেরকে পদে পদে লাঞ্ছিত করবে, পদে পদেই তাদেরকে বঞ্চিত করবে। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিত, ওই ইবনে মুগিরা বাধা দিয়েছিল। আল্লাহ বললেন, হে রাসূল হতাশ হয়ো না, ওলীদ ইবনে মুগিরার সার্টিফিকেট দাও, তার জন্মের ভিতরে ভেজাল আছে। আর যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ তাদেরকে হিরো বানায়া দেবে। যে কথা বলতেছিলাম বাজান, আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, কে আছো মক্কার ভিতরে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্যাণী আসতে পারবা। ওমর রাজি হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্যাণী আসবে। ওমর রাজি হয়ে গেল। কল্লা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কিতাল করার জন্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের কলিজার টুকরা নবী, যেই নবী কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সফাইতের একান্ত ব্যারিস্টার হয়ে যাবে, ওই নবীকে কিতাল করার জন্য আবু জেহেল রওনা হয়ে গেল। প্রতিমধ্যে একজন ডাক দিয়ে বলে, আবু জাহেলের কথা শুনে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণী আসতে যাও। তুমি কি জানো না কি তোমার বোন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছ থেকে কালেমা গ্রহণ করে, কোরআনকে মেনে নিয়ে আল্লাহকে বিশ্বাস করেছে? তুমি কি জানো নাকি? ওমরের বড় রাগ হয়ে গেল। না না, এটা কখনো হতে পারে না। আমি ওমরের বোন কেমনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে গেল আর কালেমা গ্রহণ করলো? ওমর এবার রওনা হয়ে গেল বাড়ির দিকে। গিয়ে দেখে ঘরের দরজা দেওয়া, ঘরের ভিতর থেকে কেমন জানি গুনগুন আওয়াজ আছে, ঘরের ভিতর থেকে কি জানি একটা আওয়াজ আসে। ওমর দরজা ধাক্কা দেয়, দরজা খোলো। ওমরের বোন ফাতেমা দরজা খুলে দেখি ওমরের বোন কি যেন তেলাওয়াত করতেছিল। ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুই কি পড়তেছিলি? কেন এমন গুনগুন আওয়াজ, কেন এত শব্দ হয়? ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই ওমর, কি পড়তেছিলাম তোমাকে বলা যাবে না, কারণ তুমি এখনো ইসলাম গ্রহণ করো নাই, তুমি হলো কাফের, তোমাকে বলা যাবে না। ওমর ডাক দিয়ে বলে, কি পড়তেছিলি? আমাকে দাও, আমাকে দাও।
কোনো কায়দাই দেয় না। ওমরের হাতে ছিল তরবারি, তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করতে শুরু করে দিল। এক পর্যায়ে ওমরের বোন ফাতেমা রক্তাক্ত হয়ে গেল। ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলে, ওমর তুমি আমাকে যতই মারো না কেন, আমাকে তুমি কিতাল করে ফেলো, তুমি আমাকে হত্যা করে ফেলো, আমি তোমার কাছে কল্লা দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু আমি তোমার হাতে যে কোরআনটা তেলাওয়াত করতেছিলাম ওই কোরআনের কপিটা তোমার হাতে দিতে রাজি না, কারণ তুমি হলো মুশরিক, তুমি হলো নাপাক, তোমার হাতে দেওয়া যাবে না। তোমার হাতে যদি দিতে হয় ওমর রে, তাহলে তোমাকে ওযু করে আসতে হবে, পবিত্র হয়ে আসতে হবে। ওমর চিন্তা করলো, ওমর চিন্তা করলো কি মুহাম্মদের কি এমন ধর্ম, যেই কালেমার কথা শুনে, যে ইসলাম গ্রহণ করে আমার বোন জীবন দিতে রাজি, কল্লা দিতে রাজি, কিন্তু মুহাম্মাদের দরবার ছাড়তে রাজি না, মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি না। ওমর চিন্তায় পড়ে গেল, ডাক দিয়ে বলে, রে বোন তুই একটু আমাকে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে নিয়ে যাবি নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করুন না লা ইলাহা লা ইলাহা। শুনেছি নাকি মা বোনেদের জায়গা হচ্ছে না? মা বোনেরা আপনারা একটু সামনের দিকে আগে এসে বসুন না, জিকির করুন লা ইলাহা লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা তো মহাব্বতের সাথে জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি আর অল্প একটু আপনাদেরকে জ্বালাই, কষ্ট পাবেন? কষ্ট পাবেন? আর অল্প একটু মেহমান আসবে, ইনশাআল্লাহ কথা বলবে আপনাদের মাঝে, আপনাদের জন্য দোয়াও করে যাবে। আপনারা কষ্ট পাচ্ছেন? মনে হচ্ছে যেন আপনারা ঘুমিয়ে আছেন। হাত উঁচু করে মহান রব্বে কাবার মালিকের নামে তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে দুহাত উঁচু করুন তো, দুহাত সবাই উঁচু করুন। নারে তাকবীর।
আল কোরআনের আলো সংসদে জালো, বলেন না সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, দুর্নীতি যেখানে, আমরা নাই সেখানে। কষ্ট পাচ্ছেন আপনারা? এই যে সামনে জায়গাটুকু ফাঁকা, এই জায়গায় শয়তান আসবে, তো আসুন না একটু আগে আসুন, সবাই সামনের দিকে আগায় আসুন। অল্প কিছু কথা বলে আমি বিদায় নেবো ইনশাল্লাহ। আমার একান্ত কলিজার টুকরা মুসল্লিরা, ওয়াজ তো আপনারা শোনেনি, ওয়াজ তো প্রতি জুম্মায় করাই হয়, আজকে নাই একটু ব্যতিক্রমে দিলে নাড়া লাগার মতো কিছু কথা বলি, যেন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর দিলের ভিতরে পতিত হয়। বলেন না আল্লাহুম্মা আমিন। আজকে দেখেন আমরা যারা এখানে এসেছি